বাংলাদেশে যৌথ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের সম্মিলিত উদ্ধার অভিযানে টেকনাফে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে ৭২ যাত্রীকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে টেকনাফের উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরের জল প্রবেশ করে এবং শর্ট সার্কিট হয়ে জাহাজটির জেনারেটর বন্ধ হয়ে একটি চরে আটকে গিয়েছিল। শুক্রবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়াম উল হক এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী জাহাজ এমডি গ্রিন লাইন সেন্ট মার্টিন থেকে ৭২ জন পর্যটক নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে গমন করে। রাতে উত্তাল সমুদ্রে জাহাজটির জেনারেটরে জল প্রবেশ করে এবং শর্ট সার্কিট হয়ে জেনারেটর বন্ধ হয়ে যায়। এরপর এটি টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া নামক স্থানে সেই চরে আটকে যায়। একবার দেখুন সেই ভয়াবহ ছবি। আবার একবার জানাবো যে চাঞ্চল্যকর খবর, বাংলাদেশের যৌথ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের সম্মিলিত উদ্ধার অভিযানে টেকনাফে দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে উদ্ধার ৭২ জন যাত্রী। দেখতে পাচ্ছেন সেই জাহাজটি, যেটা জানা গেছে যে সেই জাহাজটির জেনারেটরে জল ঢুকে গেছিল এবং শর্ট সার্কিট, যার ফলে কিন্তু সেটি আটকে ছিল এবং এরপর কিন্তু ৭২ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে বলে এমনটাই খবর। মোহাম্মদ আলী আকবর সুমন। আমরা গত পরশুদিন কক্সবাজার আসি। কক্সবাজার এসে গতকাল আমরা গ্রিন লাইনে করে আমরা সেন্ট মার্টিন আসি। তো গতকাল আমরা সেন্ট মার্টিনে ছিলাম। সেন্ট মার্টিনে আমরা গতকাল ঘোরাফেরা করার পরে আজকে আবার এটা যখন ব্যাক করে তখন আমরা এটাতে আসি আর কি বিকাল ৪টা ১৫ এটা সেন্ট মার্টিন থেকে কক্সবাজার উদ্দেশ্যে এটা ছেড়ে আসে। প্রায় ৪৫ মিনিট ১ ঘন্টা চলার পরে গাড়িটা একটু অস্বাভাবিক দেখা যাচ্ছে। সাগরের যে ঢেউয়ের সাথে এটা তাল দেখতে পাইতেছে না। এরপরে দেখা যাচ্ছে এটা ইঞ্জিনিয়ার মনে হয় সমস্যা করছে আর গাড়িতে জেনারেটর বন্ধ হয়ে যায়। সাগর অনেক উত্তাল থাকার কারণে গাড়ি টোটালি ব্যালেন্স রাখতে পারতেছে না, সাগরের সাথে টোটালি ব্যালেন্স রাখতে পারতেছে না। এরপরে সাগরের শিল্পে যারা দায়িত্ব ছিল তারাও দেখতেছি লাইফ জ্যাকেট, তারপরে যাত্রীরা অনেকে। সবসাথে ভয়াবহ ছিল আপনার এগুলা করে আপনার ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয়ে গেছিল। যখন মূল মেকানিক ছিল মূল মেকানিক যখন আপনার এই যে নিজে হতাশ হয়ে গেছে, হতাশ হওয়ার পরে কি করবে নিজে বুঝতে পারতেছে। এই অবস্থা মোটামুটি আনব্যালেন্সড হয়ে গেছে। যাত্রীরা অনেক আতঙ্কের মধ্যে সময় পার করছে। প্রায় ১ ঘন্টা গাড়ি প্রায় অনেক যুদ্ধ করার পরে আমরা অশেষ মেহরবানিতে এই জায়গায় এসে। জাহাজের মধ্যে যাত্রী কতজন থাকতে পারে? প্রায় ১০০ জনের মতো ছিল। ১০০ জনের মতো ছিল। এখানে নোঙর করার পরে এদিকে যাত্রী হয়তো নামানোর পরিকল্পনা ছিল। পরিকল্পনা করাতে এখানে আপনার নামানোর জন্য যে সিঁড়িটাও বের করছে। বের করার পরে আমরা দুজন নেমে আসছি। আমরা দুজন নেমে আসার পরে আর কাউকে নামাই নাই, মনে হয় হয়তো ডিসিশন নিচ্ছে আর যাত্রী আর হয়তো নামাবে না। তো আমরা দুজনে শুধু নামতে পারছি, আর বাকি সকল যাত্রী আপনার শিপে আছে এখন। আমার নাম হচ্ছে